হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিন চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে এই 9:30 মতো। তো সকাল থেকে ব্লগটা একদম শুরু করতে পারিনি, তো তাই একটু দেরি হয়ে গেল। তো আজকে মিছরির পাপা না সরপুঁটি যেগুলো হয় সেই মাছগুলো নিয়ে এসছে। তো মাছগুলো আমি ধুতে চলে আসলাম। আর শাশুড়ি মা অনেক দিন বাড়ি ছিল না, ঘুরতে গেছিলো, তো কালকে রাতে বাড়ি এসছে। তো আজকে সকালবেলা উনি আগে রান্নাঘরে ঢুকেছে, তো নিরামিষ যে রান্নাগুলো উনি শুরু করে দিয়েছে। ডাল বসিয়েছে, টক ডাল হয়, তো আজকে আম দিয়ে টক ডাল হচ্ছে, আর নিরামিষ দুটো সবজি হচ্ছে। তো সেগুলো শাশুড়ি মা ওদিকে বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে মাছটা ধুয়ে নিয়ে এসে মাছটা ভাজা বসিয়ে দিলাম, আর এদিকে মাছের মশলাটাও করে নিচ্ছি। আর আমি না এই মাছটা আলু বেগুন দিয়ে রান্না করব, আর ভাজা মশলা দিয়ে আমার শাশুড়ি মা রান্না করে, তো আমি ওই ভাজা মশলা দিয়েই রান্না করব। ভাজা মশলা বলতে ওই জিরে, ধনে আর তেজপাতা শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে তারপরে ওটাকে বেটে তরকারিটা যখন হয়ে যায় নামানোর আগে ওই মশলাটা দিয়ে নামানো হয়। তো এভাবেই আমি এই সরপুঁটি মাছটা রান্না করে থাকি। আরও কিছু কিছু মাছ এভাবে আমার শাশুড়ি মা রান্না করে, তো ওনার মতোই আমি রান্নাটা করি। যেহেতু উনি আগাগোড়া করে আসছে, তাই ওনার মতন করেই করি। আর তোমাদের দাদা ভাই মানে মিছরির পাপা যেগুলো যেরকম খেতে ভালোবাসে আমি সেরকমভাবেই করি। তো যাই হোক, রান্নাবান্না প্রায় এদিকে কমপ্লিট হয়ে এসছে। আর আজকে টমেটো চাটনিও হয়েছে, ওটাও শাশুড়িমা করে নিয়েছে। তো আজকে আমার রান্নার চাপটা বলতে পারো কমই, মানে মাছের ঝোলটা করলেই আমার আজকে ছুটি আর কি। তারপরে রান্নাঘর পরিষ্কার আছে, আর মিছরির খিচুড়িটাও রান্না করতে হবে। মানে নিরামিষ রান্নাগুলো আজকে আমাকে করতে হলো না। তো সকাল সকাল আজকে রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে, যেহেতু নিরামিষটা আমাকে করতে হয়নি, শাশুড়িমা করে নিয়েছে। তো আমি এখন সকালবেলার খাবার নিয়ে বসলাম, সকালবেলা খেয়ে নেব। খেয়ে তারপরে মিছরিকে স্নান করাতে যাব। আর সকালে নিরামিষ তরকারিগুলো দিয়েই খাচ্ছি। মাছের ঝোলটা তখন হয়েছিল না, মানে মাছের ঝোলটা বসিয়েছি তখন ফুটছিল আর কি, তখনই আমি খেয়ে নিয়েছি। সেদিনকে মিছরিতে জামাগুলো কিনেছিলাম, বললাম না ওগুলো পাল্টাতে হবে, ছোট হয়েছে। হ্যাঁ নিয়েছি, মোজা টুপি নিয়েছি, তো ওগুলো পাল্টানোর জন্য এখন আমরা যাচ্ছি নানাঘাটে। এখন টুকটুকির জন্য দাঁড়িয়ে আছি, ট্রেন ধরবো, ট্রেনে করে যাব। চলো। মিছরি কি কান্না শুরু করে দিয়েছে, যেই আমাদের জামা কাপড় পরা দেখেছে ভাবছে ওকে না নিয়ে চলে যাব। আমা এদিকে তো তাকাও, মা এদিকে তো তাকাও। যা পরে নাও, ঠান্ডা লাগবে, নালে টুপি পরে নাও। তো এই একটু আগে আসলাম, আস্তে আস্তে 5:30 বেজে গেছে বাড়িতে। তো এসে আগে মিছরিকে খাইয়ে দিলাম, ও অনেকক্ষণ খেয়েছিল না, সেই দুপুরে খিচুড়ি খেয়ে গেছে। তো মিছরিকে এখনও দাদু ঠাম্মার ঘরে দিয়ে আসলাম, ওখানে একটু খেলা করুক, আর সেই সুযোগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওকে কী কী জামা কিনে দিলাম। তো দুটো জামা কিনেছিলাম আগের দিন, তো দুটোই ছোট হয়েছে, সেই জন্য দুটোই চেঞ্জ করতে হয়েছে। তো এই দেখো এই একটা ড্রেস কিনেছি, মানে এটা ছোট করা যাবে, এটা অ্যাডজাস্ট করে পরা যাবে। তো এটা এরকম কেমন লাগছে জানিও, হ্যাঁ তোমরা কমেন্ট করে। তো এটা একটা নিয়েছি, আর দেখাচ্ছি আর একটা ড্রেস নিয়েছি ওর জন্য, একটা ফ্রক নিয়েছি। যেগুলো পছন্দ হচ্ছে না সেগুলোরই মানে ওর সাইজে পাচ্ছি না, বেশিরভাগই সব ছোট হচ্ছে। তো এখন কি করব, চেঞ্জ করে এখন ওই দোকান থেকেই নিতে হবে, বলো, চেঞ্জ যেহেতু করব। তো ওখান থেকেই নিলাম, এটা মোটামুটি পছন্দ হয়েছে। তো এই দেখো এই ফ্রকটা নিয়েছি, কেমন হয়েছে জানিও, হ্যাঁ। আর একটা ফ্রক পছন্দ হয়েছিল, খুব সুন্দর ফ্রকটা, বেশ কালারফুল ছিল। তো ওই ফ্রকটা ওর সাইজে হচ্ছে না, ছোট হচ্ছে, সেই জন্য ওটা না নিতে পারিনি। তো কি আর করব, এই দুটোই নিলাম, কেমন হয়েছে জানিও। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে মিছরির পাপার জন্য এই শর্ট পাঞ্জাবিটা কিনেছি, কারণ এটা প্রয়োজন হবে, মানে প্রয়োজন আছে আর কি, সেই জন্যই কিনেছি। দেখবে 3-4 দিন পরেই লাগবে মিছরির পাপার। এটা কেন লাগবে এখন বলছি না, তোমরা দেখতে পাবে মিছরির পাপাকে পরে, মিছরির পাপা পরে থাকবে। আসলে একটা অনুষ্ঠান আছে আমাদের, আমার ননদের আর কি ছেলের বইতে আছে, তো ওখানে মিছরির পাপা কিছু কাজকর্ম করবে আর কি। তো মানে ঠাকুরমশাইয়ের সাথে বসে আর কি কাজকর্ম করবে বলে। তো এটা হচ্ছে ওই ফতুয়া টাইপের হয় না, ফতুয়া আর কি। তো এটা দিতে হয়, তো ননদি আর কি টাকা দিয়েছে কেনার জন্য, তো সেটাই আর কি কিনতে গেছিলাম, তো এটা কিনে এনেছি। আর আমার জন্য দুটো ব্লাউজ কিনেছি, সুতির ব্লাউজ,
বাড়িতে পরার জন্য। আর হ্যাঁ, মিছরির জন্য না একটা এই ড্রেসগুলোর সাথে ম্যাচিং করে হেয়ার ব্যান্ড খুঁজছিলাম, কিন্তু পেলাম না। একটা দোকানেই খুঁজেছি, কিন্তু ওই দোকানটায় পেলাম না। আর ট্রেনেরও টাইম হয়ে গেছিলো, তো সেই কারণে আর অন্য দোকানে খোঁজা হয়নি। তাড়াহুড়ো, কারণ মিছরির পাপা তো বাড়ি এসে দোকান খুলবে, সেই জন্য খোলা হয়নি। শীতকালে একটা সুবিধা আছে, দুপুরে যেহেতু ভাত রান্না হয়, রাতে আর নতুন করে ভাত রান্না করতে হয় না। যে ভাতটা থাকে ওটাই গরম করে দিই, ওটাই মিছরির পাপা খেয়ে নেয়। রাতে শুধু রুটি করলেই হয়ে যায়। তবে তরকারি থাকলে তো খুবই ভালো। আজকে আবার বেগুন ভাজা করলাম, তরকারি একটু কম কম ছিল বলে। তবে গরমকাল না, ভাতও করতে হয়, রুটি করতে হয়, তরকারিও করতে হয়, কারণ গরমে তো সব কিছু নষ্ট হয়ে যায়। তো মিছরি রুটিগুলো এখানে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। ওর রুটির যে উপরের যে ছালটা, সেটাই ওকে দুধে ভিজিয়ে খাওয়াই। তো মিছরি খেয়ে ও দাদুর কোলে না ঘুমিয়ে পড়েছিল, আমরা তখন খাচ্ছিলাম। তো খেয়ে এসে ওকে শুইয়ে দিলাম। তারপরে ভালোই হলো যখন ঘুমিয়েছে, কিছু কাজ করা যাক, কারণ ঘরের যা অবস্থা না, সারা দিন কিচ্ছু করতে পারি না ওকে নিয়ে। তো এখন মিছরির পাপা আর আমি একটুখানি ঘরটা গুছিয়ে নিচ্ছি। মিছরির পাপা হচ্ছে মিছরির বিছানা করে দিল, আর মিছরির যে জল গরম করতে হয় রাতে, যেহেতু ফর্মুলা মিল্ক খাই, তো ওই সবগুলো করছিল। আর আমি এদিকে আলনা, তারপরে দেখো এই চেয়ারটার ওপর সমস্ত শীতের পোশাকগুলো রাখি, ভীষণ এলোমেলো হয়ে থাকে সারাদিন, তো এইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন এই সময়টাই ও যেহেতু জেগে থাকে, আর কিছু করতে পারি না, আর সারাদিন তো করতেই পারি না। তো ভালোই হলো আজকে একটা সুযোগ পেয়ে গেছি। আর সামনেই কয়েকটা অনুষ্ঠান রয়েছে, তার জন্য কিছু জামা কাপড় আমাকে সিলেক্ট করে রাখতে হবে মিছরির জন্য। তো অনেক দিন হয়ে গেল ওর অনেক জামা কাপড় দেখি না, কোনটা কি আছে না আছে। তো সেই জন্য ভাবলাম সব জামা কাপড়গুলো বের করে একটু গুছিয়েও রাখি। ওর মানে জামা কাপড়ের জায়গাটা অগোছালোও হয়ে আছে, আর সেই ফাঁকে গুছিয়েও রাখা হবে। আর তার সাথে কিছু জামা সিলেক্ট করে একটা ব্যাগের মধ্যে আলাদাভাবে রেখে দিলাম, কারণ আস্তে আস্তে দিন চলে আসবে, অনুষ্ঠান চলে আসবে, তারপরে না কিছু করাই হবে না। আর হঠাৎ করে আমি এত কিছু গুছিয়ে উঠতে পারবো না, যেহেতু সারাদিন মিছরিকে নিয়ে অনেক কাজ থাকে। তাই এই সুযোগে দুজনে মিলে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। আর সবসময় মিছরির ব্যাপারে আমরা দুজনে মিলে সমস্ত কিছু ডিসিশানগুলো নিয়ে থাকি, যে কোনো ছোটোখাটো ডিসিশানও আমরা দুজনেই নিই। মিছরি এখন কোন জামাটা পরবে সেটাও দুজনেই ডিসিশান নিই। আজকে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যাবে ঠিকই, কিন্তু অনেকগুলো কাজ কিন্তু গোছানো হয়ে গেল, ভালোই হলো। এই দেখো, আমরা এতক্ষণ মিছরির সব জামা কাপড়গুলো সিলেক্ট করছি, অনুষ্ঠানগুলোতে কোনটা কবে কোনটা পরবে। আর এই যে ঘুমাচ্ছিল এতক্ষণ, উঠেও গেছে, এখন বাজে 11:05। এখন শর্ট টাইম একটা ঘুম হলো, এখন আবার কখন ঘুমাবে জানি না। এই যে কাজে খুব ব্যস্ত, দেখো প্লাস্টিক নিয়ে কাজে খুব ব্যস্ত সে। এবার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, তুলে দিই। রাত হয়ে গেল, এবার ওকে জল খাওয়াবো। তখন রুটি খেয়েছিল, জল খাওয়ানো হয়নি, তো তারপরে শোয়া। তো এইভাবেই তো আমাদের দিন কাটছে, কারণ সারাদিনে টাইমই হয় না। এইভাবে আস্তে আস্তে গোছাতে হবে, দিন চলে আসবে, অনুষ্ঠানগুলো চলে আসবে, আবার অনেক কিছু গোছগাছের ব্যাপার আছে, যেহেতু বাচ্চা আছে, বাচ্চা থাকলে যা হয়। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে এবার কালকে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা। মামা টাটা দিয়ে দাও সবাইকে, টাটা।